ফিরে এলাম আবারও প্রাইম টাইমে। রাজধানীর কাকরাইলের এসএ পরিবহনে প্রতারণার মাধ্যমে ৩ লাখ টাকা তুলতে এসে ধরা পড়েছে ৩ প্রবল। সিটিসেল বি লিগ ফুটবলে ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে হারালো ফরাজগঞ্জকে। গ্রামীণফোন ত্রিদেশীয় মহিলা ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলায় পাকিস্তানকে ১১৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। আজ খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত সহজ জয় পায় লঙ্কানরা। কাল একই মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন রফিউল ইসলাম টুটুল। প্রবল বর্ষণের কারণে খেলাটি প্রায় অনিশ্চিতই হয়ে পড়েছিল, তবে কিছু সময় পরেই বৃষ্টি থেমে যাওয়ায় খেলা শুরু হয় দুপুর ১২টায়। তবে নির্ধারিত ৫০ ওভারের পরিবর্তে খেলা হয় ৩৪ ওভারে। টসে জিতে পাকিস্তান অধিনায়ক শ্রীলঙ্কা দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ভেজা মাঠে ব্যাটিং করতে নেমে প্রথম ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে লঙ্কানরা। তবে অধিনায়ক শশীকলা শ্রীবর্ধনে ও হিরুইকা ফার্নান্ডোর ব্যাটিং নৈপুণ্যে দলটি শক্ত অবস্থানে পৌঁছে যায়। চতুর্থ এই জুটি ৬৬ রান সংগ্রহ করে। শশীকলা শ্রীবর্ধনে ৭২ বলে ১০টি ৪ ও ১টি ৬-এর সাহায্যে ৬৬ রান করে দলকে এক অনবদ্য ইনিংস উপহার দেন। এছাড়া হিরুইকা ২৪, ঈশানী ২৬ ও দিলানির ২৫ রানে ৩৪ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২০৭। পাকিস্তানের পক্ষে আসমা বিয়া ইকবাল ও জাবেরিয়া খান ২টি করে উইকেট লাভ করেন। ২০৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে দলের রান সংখ্যা দাঁড়ায় ৩৯-এ। এরপর শ্রীলঙ্কার বিধ্বংসী বোলিংয়ের মুখে আর দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৩৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ৯২ রান। আর এর মাধ্যমে সহজেই বিশাল জয় পায় লঙ্কানরা। হিরুইকা ফার্নান্ডো ও শুভিনী ডি আলভিজ দলের পক্ষে ৩টি করে উইকেট লাভ করেন। শ্রীলঙ্কান অধিনায়ক শশীকলা শ্রীবর্ধনে অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন। খেলা শেষে তিনি জানালেন তার দলের বর্তমান অবস্থানের কথা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বল হাতে নিয়ে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান দল। স্বপ্ন দেখতে শুরু করেছিল ম্যাচ জয়ের, কিন্তু শ্রীলঙ্কানদের ব্যাটিং দৃঢ়তা আর বোলিং তাণ্ডবে সে স্বপ্ন তছনছ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। ২০৮ রানের টার্গেট তারা করতে যে পাকিস্তানি ব্যাটসম্যানেরা পিছিয়ে আসা যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত ছিল। এর ফলে সহজ জয় পায় শ্রীলঙ্কা। আগামীতেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশাই করলেন শ্রীলঙ্কান অধিনায়ক। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, খুলনা। বাংলাদেশি অ্যাথলেটদের উন্নততর প্রশিক্ষণ সুবিধা দিতে এগিয়ে